পোর্টেবল এসির ক্ষেত্রে আমি কিভাবে এই পোর্টেবল এসি ক্লিন করি এবং কিভাবে ইউজ করি, এবং যে এই পোর্টেবল এসির যে একটা সাউন্ড নয়েজ লেভেল ফর মিনিমাম 54 dBA, রাতের বেলা কিন্তু খুব ভালো পরিমাণে শব্দটা শোনা যায়। তো আমি কি করলাম, এই পোর্টেবল এসিটাকে কত দূরে রাখলাম এবং ওখান থেকে রুমের ভিতরে কিভাবে কানেকশন দিলাম, সেই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি পুরোপুরি বিস্তারিত কথা বলবো। তো প্রথম অবস্থায় আমি এইটাকে কিভাবে নিজে সার্ভিসিং করি এবং নয়েজ কিভাবে রিডিউস করি, সেই বিষয়েও আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনাদের আপনাদের রুমের পাশে যদি বারান্দা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বারান্দাতেও রেখে এই টেকনিকটা ফলো করতে পারবেন, যার ফলে আপনার রুমে কোনো ধরনের নয়েজি ফিল হবে না, আবার আপনি ভালো একটা কুলিং পাবেন, ঠান্ডা পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো আমি প্রথমে কি করেছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। যেহেতু এটা হচ্ছে পোর্টেবল এসি, আমার রুমের ভিতরে যখন এটা রাখি, এটা প্রচুর পরিমাণে নয়েজি হয়, রাতের বেলা আসলে ঘুমানো যায় না। আমি যে এখন বর্তমানে ফ্যান মোড একে দিয়েছি, তার মানে 2-এ দিলে বা 3-এ দিলে কিন্তু শব্দটা আরও বেড়ে যায়। তো অ্যারাউন্ড 24 আমি ইউজ করি, মোটামুটি ভালো কুলিং সিস্টেম। এটা হচ্ছে 1 টনের একটা এসি। 12,000 BTU, ভালো, মোটামুটি ঠান্ডার কোনো প্রবলেম নেই, শুধু সমস্যাটা হচ্ছে এটার নয়েজি। তো আমি কি করছি, এটাকে আমি আমার রুমের বাইরে সেট আপ করছি। কীভাবে, নিচে একটা দিয়ে দেখাচ্ছি, নিচে একটা টুল দিয়ে টি টেবিলের উপরে একটা টাইলস বসে দিয়ে এরকম কালো প্লাস্টিকের কাভারগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি আমার এখানে তো ফ্যানের যে সিস্টেমটা ছিল, এখানে কাভারটা ছিল, মানে সুইচ অন করলে এখানে একটা সুইমিং হইতো, এখানে ফ্যান, এখান থেকেই তো বাতাসটা বের হইতো। তো আমি কি করছি, কিছু কার্টন বক্স নিয়ে সেখানে মাপ পরিমাণে এরকম ট্যাপ লাগাই দিয়ে মাঝখানে এই যে অ্যাডজাস্ট হোসটা ছিল, মানে এই আপনারা পোর্টেবল এসি ব্যবহার করলে কিন্তু আপনাদেরকে একটা অ্যাডজাস্ট হোস দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি কি করছি, আমি এই অ্যাডজাস্ট হোসটাকে ব্যবহার করে এখানে চারোপাশে কার্টন বক্স, এটার ভিতরে কিন্তু কার্টন বক্স, অন্য কিছু না। তো আমি কার্টন বক্স দিয়ে কী করছি, চারোপাশে একবারে এখান থেকে দিয়ে এই যে কালো ট্যাপগুলো ব্যবহার করছি। আপনারা দেখবেন এই কালো ট্যাপগুলো কিন্তু অনেক মজবুত। তো আমি এই চারোপাশে কার্টন বক্স দিয়ে একটা বক্স তৈরি করেছি। বক্স তৈরি করার পরে আমি কি করছি, এই যে অ্যাডজাস্ট হোস যেই পাইপটা আছে সেটা কিন্তু পিছনে দেওয়ার কথা। তো আমি কি করছি, সেটাকে পিছনে না দিয়ে আমি এটাকে একটা কাভার বানায়া এই কাভারের ভিতরে এই ফ্যানটার এই যে অ্যাডজাস্ট হোসটা আমি ভিতরে দিয়ে ভালো করে চারপাশে আমি কি করছি, ট্যাপ মোড়াই দিয়েছি। প্রথম অবস্থায় আমি এই যে আপনার অ্যালুমিনিয়াম ট্যাপগুলো ব্যবহার করছি। অ্যালুমিনিয়াম ট্যাপটা ব্যবহার করলে কি হয়, সেক্ষেত্রে মানে 2 দিন পরে আবার এই ট্যাপগুলো উঠে যায়। তো আমি এই ট্যাপের উপর দিয়ে ভালো করে এই কালো ট্যাপগুলো মেরে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি এখন আমার রুমের ভিতরে কোনো ধরনের নয়েজ নেই। তো আপনারাও ঠিক একই কাজটা করবেন, আপনারা বারান্দা রাখার পরে আপনারা জানালার পাশ দিয়ে এরকম এই পাইপটা জানালার ভিতর, মানে বারান্দা রেখে যে বারান্দার সাথে যে জানালাটা রুমের দিকে আছে, সেই রুমের ভিতরে এই পাইপটা দিয়ে দিবেন। যত কনডেনসেশনটা হলো এই যে পানি ঘামাচ্ছে সেগুলো বাইরে হবে, কোনো সমস্যা নাই, বাইরে হবে। তো সেক্ষেত্রে আমি কি করছি, এই যে পানির লাইনটা, একটা পানির যে হোস কীভাবে ড্রেন ওয়াটারগুলো যাবে, সেক্ষেত্রে আমি এগুলা আমার এখানে ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনের পাশে যে ড্রেনটা আছে ওইখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বারান্দা ব্যবহার করেন, ঠিক আপনারা এইভাবেই করতে পারবেন। আমার রুমের পাশে ছোট্ট একটা জায়গা, খুবই ছোট জায়গা। তো সেক্ষেত্রে আমি কি করছি, এইভাবে আমি আমার
টিসিএলের পোর্টেবল এসিটা ব্যবহার করি। এই পাইপটা নিয়ে আমি আমার রুমের ভিতর দিয়ে ঢুকাই দিছি, ঠিক আছে। সিস্টেমটা ছিল, তো সেক্ষেত্রে আমার সমস্যা হয়নি। যত পাইপ যে ওয়াটার কনডেনসেশন হচ্ছে সেগুলো বাইরে পড়তেছে। নয়েজটা আমার রুমের থেকে নয়েজ একবারে শোনা যায় না। আপনারা এইভাবে ব্যবহার করেন, আশা করি খুব বেটার একটা সলিউশন পাবেন। আর একটু পরে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটা ক্লিন করতে হয়, মানে সার্ভিসিং কীভাবে নিজে নিজে করবেন সেটাও আমি আপনাদেরকে এই পরের ভিডিওতে দেখাই দেবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। এইভাবে আপনারা এসি ব্যবহার করে নয়েজ মুক্ত থাকুন।